বহুকাল আগে মেঘেদের ওপারে ছিল এক রাজ্য, যার নাম ছিল সুগন্ধা। সেই রাজ্যের মাটি থেকে মিষ্টি ফুলের গন্ধ আসত, আর বাতাস ছিল পাখিদের কলকাকলিতে মুখর। রাজ্যের রাজা ছিলেন যেমন দয়ালু তেমনি প্রজাবৎসল। তার একমাত্র কন্যা রাজকুমারী শিউলি, তিনি ছিলেন রাজ্যের প্রাণ। তার হাসিতে যেমন বাগানে ফুল ফুটে উঠত, তেমনি সকলে তাকে অনেক ভালোবাসতেন। কিন্তু একদিন হঠাৎ করেই রাজকুমারী শিউলির সব হাসি মিলিয়ে গেল। এক অজানা অসুখে তিনি বিছানায় পড়লেন। তার চোখের জল শুকিয়ে গেল, মুখের ভাষাও হারিয়ে গেল। রাজ্যের সেরা কবিরাজও তার অসুখ সারাতে পারলেন না। সুগন্ধা রাজ্য জুড়ে নেমে এলো বিষাদের ছায়া। তখন রাজদরবারে এলেন এক বৃদ্ধ ঋষি। তিনি রাজাকে বললেন, মহারাজ, রাজকুমারীর অসুখ কোনো সাধারণ অসুখ নয়, এ হলো মায়ার অসুখ। এই অসুখের একমাত্র ঔষধ হলো চাঁদের পাহাড়ের চূড়ায় থাকা এক নীলকান্তমণি। যে ব্যক্তি এই নীলকান্তমণি এনে রাজকুমারীর কপালে ছোঁয়াতে পারবে, একমাত্র সেই পারবে তাকে সুস্থ করতে। কিন্তু চাঁদের পাহাড়ে যাওয়া সহজ কথা নয়। সেই পাহাড়ের পথ মায়াবী জঙ্গলে ঘেরা, আর সেখানে থাকে নানা ভয়ঙ্কর প্রাণী। রাজার ঘোষণায় অনেক বীর যোদ্ধা এলো, কিন্তু কেউই সেই বিপদ সংকুল পথ পাড়ি দিতে পারল না। সেই রাজ্যে বাস করত বীরেন নামক এক রাখাল ছেলে। তার ধন সম্পদ না থাকলেও তার ছিল স্বচ্ছ মন আর অসীম সাহস। রাজকুমারীর জন্য তার মন খুব কাঁদত। সে ঠিক করলো সে যাবে চাঁদের পাহাড়ে, নিয়ে আসবে সেই নীলকান্তমণি। বীরেন তার ছোট্ট বাঁশিটি আর সামান্য কিছু খাবার নিয়ে যাত্রা শুরু করলো। পথে এক গভীর জঙ্গলে সে দেখলো একটি ছোট্ট সাদা খরগোশ কাটা ঝোপে আটকে যন্ত্রণা ছটফট করছে। বীরেন নিজের শরীর কেটে যাওয়ার ভয় না করে সাবধানে খরগোশটিকে উদ্ধার করলো। খরগোশটি আসলে ছিল বনের এক জাদুকারী প্রাণী। সে খুশি হয়ে বীরেনকে একটি সাদা ধবধবে পালক দিয়ে বলল, হে সাহসী যুবক, তোমার দয়ায় আমি মুগ্ধ। এই পালকটি তোমার সাথে রাখো। যখন কোনো মায়ার জালে পথ হারিয়ে ফেলবে, এটি তোমার সত্যের পথ দেখাবে। বীরেন পালকটি নিয়ে এগিয়ে চলল। চাঁদের পাহাড়ের কাছে পৌঁছতেই এক বিশাল মায়াবী ঈগল তার পথ আটকে দাঁড়ালো। ঈগল বলল, এই পাহাড়ের উপরে যেতে হলে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। বলো তো, সব থেকে শক্তিশালী জিনিস কি? অনেক রাজপুত্র এর আগে বলেছিল তরোয়াল, শক্তি বা জ্ঞান, কিন্তু বীরেন কিছুক্ষণ ভেবে বলল, ভালোবাসা আর সাহস। ঈগল তার উত্তরে সন্তুষ্ট হয়ে পথ ছেড়ে দিল। আরও কিছুটা উপরে উঠতেই সে এক অদ্ভুত গাছের সামনে পড়ল। গাছটি কথা বলতে পারত এবং বীরেনকে লোভ দেখিয়ে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করল। বীরেন যখনই দ্বিধায় পড়ছিল, তার হাতে থাকা সাদা পালকটি উজ্জ্বল হয়ে সঠিক পথটি দেখিয়ে দিচ্ছিল। অবশেষে বীরেন পাহাড়ের চূড়ায় পৌঁছালো। সেখানে এক গুহার ভেতরে হাজারো সাপ ফনা তুলে পাহারা দিচ্ছিল সেই নীলকান্তমণিটি। তাদের সাথে লড়াই করা প্রায় অসম্ভব। বীরেন ভয় না পেয়ে তার কোমরে গোজা বাঁশিটি বের করলো। তারপর চোখ বন্ধ করে রাজকুমারীর কথা ভেবে এক করুণ আর মিষ্টি সুর বাজালো। সেই সুরের মধ্যে কোনো হিংসা ছিল না, ছিল শুধু ভালোবাসা আর আরতি। সেই পবিত্র সুর শুনে ভয়ঙ্কর সাপগুলো শান্ত হয়ে গেল। তারা ধীরে ধীরে নিজেদের ফনা নামিয়ে পথ ছেড়ে দিল। গুহার সেই মাঝখানে দপদপ করে জ্বলছিল সেই আশ্চর্য নীলকান্তমণি। বীরেন সাবধানে সেটি তুলে নিয়ে রাজ্যের দিকে ছুটে গেল। প্রাসাদে ফিরে এসে যখনই মণিটি রাজকুমারীর কপালে ছোঁয়ালো, মণিটি এক নীল আলো হয়ে রাজকুমারীর শরীরে মিলিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে রাজকুমারী শিউলি চোখ মেলে তাকালেন এবং বহুদিন পর খিলখিল করে হেসে উঠলেন। সারা রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। রাজা নিজের কথা রাখলেন। তিনি বীরেনের সাহসিকতা ও নির্মল হৃদয়ের পুরস্কার হিসাবে রাজকুমারী শিউলির সাথে তার বিয়ে দিলেন। এরপর থেকে রাখাল ছেলে বীরেন আর রাজকুমারী শিউলি একসাথে সুখে শান্তিতে রাজ্যে শাসন করতে লাগলো। তাদের ভালোবাসা আর সততার আলোয় সুগন্ধা রাজ্য চিরদিনের জন্য এক সুখের রাজ্যে পরিণত হলো।